আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দূরের বা কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে রমজান স্পেশাল ছোলা ভুনা করে দেখাবো। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। ছোলা ভুনা করার জন্য আমি এখানে 1 কাপ ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে এখন আমি সেদ্ধ করে নেব। তো ছোলা সেদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ছোলা সেদ্ধ করে নিচ্ছি। আমি ছোলাগুলো বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন, ছোলাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এই ছোলাগুলো আমি আবারও খুব ভালো করে ধুয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়েছি, এরপর এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। আমি এখানে 2 তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2 সাদা এলাচ আর 1 কালো এলাচ। আমি এলাচ দুটোকে থেতো করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এখন এখানে দিয়ে দিচ্ছি একটি শুকনা মরিচ। আমি মাঝখান থেকে এভাবে ছোট ছোট করে ভেঙে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেব, আমি এখানে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। আমি পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। তো আমি টমেটোটাকে এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন টমেটোটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তো টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমি তেলের মধ্যে টমেটোটা বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এই আদা রসুন বাটাটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা অ্যাড করার আগে আমি এখানে দিয়ে দিলাম পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। তো আমি এখানে 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মশলা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এটা মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো এই দেখুন, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। তো এখন ছোলা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে। এখন এভাবে নেড়ে চেড়ে আরও 5 মিনিট কষিয়ে নিব। তো আমি ছোলাগুলো নেড়ে চেড়ে 5 মিনিট কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তো পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পানি টেনে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর।
তো এই দেখুন ছোলার পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে। তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি ছোলাতে যে গরম মশলাগুলো দিয়েছি, এখন সেই গরম মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি। আমি উপর থেকে গরম মশলাগুলো তুলে ফেলে দিলাম। তো এই দেখুন, যখন দেখবেন ছোলা বুটগুলো এরকম ভুনা ভুনা হয়ে গেছে, তখন বুঝতে হবে ছোলা ভুনা হয়ে গেছে। তো আমার ছোলা ভুনাটা হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো এই দেখুন, আমি সবগুলো ছোলা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আপনারা চাইলে উপর দিয়ে সামান্য লেবু চিপে দিতে পারেন, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। তো আমি উপর দিয়ে সামান্য শসা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভাজা শুকনা মরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।